আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুর আনাম আপনাদের জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, বরাবরের মতো আপনাদের সামনে আমাদের আজকের এই ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার হতে চলেছে। আমাদের আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, এতে করে আপনি ভালো উপকার পাবেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো ধানের শীষ বের হওয়ার পর কী কী কীটনাশক ব্যবহার করতে হবে বা কী কী কীটনাশক ব্যবহার করা যাবে না, এবং কিভাবে ধানের ফলন বৃদ্ধি করবেন, কী স্প্রে করতে হবে, A to Z এই সকল বিষয়ে আপনাদের সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। তাহলে দর্শক বন্ধুরা, চলুন আমাদের আজকে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করা যাক, যাতে করে আপনারা এই সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এবং আপনার ধানের ফলন অনেক বেশি পেতে পারেন। 1 নম্বর স্টেপ হলো ধানের শীষ বের হওয়ার পর কতদিন কীটনাশক ব্যবহার করা যায় না। এই প্রশ্নটি সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। ধানের শীষ বের হওয়ার পর আমরা সকলে একটি ভুল বেশি করে থাকি যে ধানের শীষ বের হওয়া মাত্রই কোনো ছত্রাকনাশক বা ভিটামিন বা কোনো একটি কীটনাশক স্প্রে করে থাকি। এটা সম্পূর্ণই ভুল একটি কাজ, যেটা আমরা করার কারণে আমাদের ধানের ফলনটা অনেকটা কমে যায়। দর্শক বন্ধুরা, আমরা যখন এই সময়ে ধানে কিছু স্প্রে করি, তখন আমাদের যে ধানের ফুলগুলো থাকে সেগুলো সহজে পরাগায়ন হয় না বা ভালো হয় না। এর ফলে চিটাগুলো অনেকটা বেড়ে যায়, এই কারণে আমাদের ধানের ফলনটা অনেকটা কমে যায়। দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু ধানের ফুল অবস্থায় 10 দিন থাকে, অতএব এই সময় আমাদের ধানের শীষ কিন্তু একদিনে বের হয় না। ধানের শীষ বের হতে কিন্তু 10 দিনের মতো সময় লাগে। সেক্ষেত্রে অবশ্যই এই সময়টা আমরা কোনো ধরনের স্প্রে করা থেকে বিরত থাকবো। এই ক্ষেত্রে আমাদের ধানের ফুল যেটা আছে সেটা ভালোভাবে ছড়াবে এবং আমাদের যে ফলন সেটা অনেকটা বেশি আশা করা যায়। আপনারা 10 দিন আগে আপনারা যে সকল স্প্রে বা ছত্রাকনাশক বা কীটনাশক ভিটামিন যেগুলো স্প্রে করার থাকে, আপনারা সেটা আগে করে নেবেন। এক্ষেত্রে অনেকটা মোটামুটি ভালো রেজাল্ট আশা করতে পারেন। দর্শক বন্ধুরা, একটি ধানের শীষ যখন বের হয়, তো এই ধানের শীষটি পরাগায়ন হতে মিনিমাম 3 দিন সময় লাগে। শীষের প্রথম অংশে দেখবেন সাদা সাদা ফুল বের হবে। এটা ধানের শীষের প্রথম 3 ভাগের 1 ভাগ ধানের যে ফুলগুলো আছে সেগুলো মরে যায়, অর্থাৎ লাল হয়ে যাবে, অর্থাৎ এটা পরাগায়ন হয়ে গেছে। এরপরে মাঝখানে আসবেন, মাঝখানে একদিন পরে দেখবেন এই ফুলগুলো মারা গেছে, অর্থাৎ বাদামি রঙ হয়ে গেছে, অর্থাৎ এগুলোও পরাগায়ন হয়ে গেছে। এভাবে তৃতীয় দিন দেখবেন আপনাদের নিচে যে গোড়ার ফুলগুলো সেগুলো মারা গেছে এবং সেগুলো বাদামি রঙের হয়ে গেছে এবং এগুলো পরাগায়ন, অর্থাৎ 3 দিন আপনাদের অপেক্ষা করতে হবে। দর্শক বন্ধুরা, এইভাবে আমাদের ধানের শীষে পরাগায়ন হয়। এইভাবে আমরা এই 3 দিন কোনো রকমের স্প্রে করব না। দর্শক বন্ধুরা, এবার আসি 2 নম্বর স্টেপে। আমাদের মধ্যে অনেকে প্রশ্ন করে থাকেন যে ধানের শীষ বের হওয়ার পর আমরা কি স্প্রে করব। দর্শক বন্ধুরা, অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, ধানের শীষ যখন বের হবে এরপরে আমরা কখনোই এই কোনো ধরনের পিজিআর ভিটামিন বা ছত্রাকনাশক যে কীটনাশকগুলো রয়েছে এগুলো কখনোই স্প্রে করবো না। এক্ষেত্রে আমাদের ধানের ফলনটা অনেক খারাপ হবে। দর্শক বন্ধুরা, আমরা এই সময় কেন স্প্রে করবো না, এর মূল কারণ হচ্ছে যে এই টাইমে আমাদের ধানে স্প্রে করার কোনো প্রয়োজন নেই। কারণ এই সময়টা ধানের শীষ বের হওয়ার সময়, এই সময় তাদের ভিটামিন বা পিজিআর স্প্রে করলে এতে ধানের ক্ষতি হতে পারে। এই জন্য আমরা চাই যে তাদের ঠিকমতো বাড়তে দেবো এবং ফুলগুলো তাদের ফলনে পরিণত হতে দেবো। এক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে কোনো রকম স্প্রে না করা হয়। 3 নম্বর স্টেপে আসি, ধানের শীষ বের হওয়ার পর কী কী পোকা ধানে আক্রমণ করতে পারে। দর্শক বন্ধুরা, এই সময় আমাদের সর্বপ্রথম ধানের শীষ বের হওয়ার পর যে পোকাটি বেশি আক্রমণ করে থাকে সেটা হলো ধানের গ্রান্দি পোকা। ধানের শীষ বের হওয়ার পর গান্ধির পোকার আক্রমণে ধানের যে শীষ বের হয় যখন দুধ অবস্থায় থাকে, এই দুধ অবস্থায় ধানের দ্রুত আক্রমণ করে ধানের দুধ খেয়ে ধানেরকে চিটা করে ফেলে। দর্শক বন্ধুরা, এই গান্ধী পোকা দমনের জন্য আমাদের যে জমি রয়েছে, জমিতে আমাদের কিছু লাঠি বা যেগুলো ডাল অবস্থায় থাকে সেগুলো জমিতে পুঁতে দেবো, কারণ এটা যখন এই ডালের উপর পাখি এসে বসবে, পাখিগুলো এই পোকাগুলো খেয়ে আমাদের ধানকে রক্ষা করবে। মনে রাখতে হবে, পাখি আমাদের পরম বন্ধু ধানের ক্ষেত্রে। এক্ষেত্রে আমাদের পাখিকে আমাদের জমিতে আসার জন্য বা বসার জন্য নির্দিষ্ট জায়গা করে দিতে হবে, তাহলে এক্ষেত্রে আমাদের মোটামুটি এই সকল গান্ধী পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। ক্লোপাইরিস 48 ইসি এই স্প্রেটি করবেন। অবশ্যই দর্শক বন্ধুরা, আপনারা ধানের শীষ বের হওয়ার 10 দিন পরে, কোনো মতে আগে করা যাবে না। যদি গান্ধী পোকার আক্রমণ অতিরিক্ত বেশি দেখেন সেক্ষেত্রে আপনারা 10 দিন পরে এই স্প্রেটি করতে পারেন। দর্শক বন্ধু, আরেকটি রোগ হলো ফসল স্মার্ট বা লক্ষ্মীর গুড়।
দর্শক বন্ধুরা, এই রোগটি কিন্তু আমাদের ধানের অনেক আগে থেকে আমরা শুনে থাকি বা এটি অনেক বেশি আক্রমণ করে থাকে ধানের ক্ষেত্রে। দর্শক বন্ধুরা, এই লক্ষ্মীগুলো আপনাদের দমনের জন্য আমাদের যে ছত্রাকনাশক রয়েছে প্রোপিকোনাজল, এই স্প্রেটি আপনারা জমিতে করতে পারেন। এক্ষেত্রে ছত্রাকনাশকের গায়ে যে আপনাদের নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনারা স্প্রে করবেন, অবশ্যই মাত্রা অনুযায়ী। দর্শক বন্ধুরা, আরেকটি ধানের শীষ বের হওয়ার পর রোগ হয় যেটি ব্যাকটেরিয়াল পিনিকেল ব্লাইট। এই রোগটি হলে আপনাদের ধানের যে শীষগুলো রয়েছে সেগুলা মারা যেতে শুরু করবে। এই ব্যাকটেরিয়াল পিনিকেল ব্লাইট যদি আপনাদের জমিতে আক্রমণ করে ধানের শীষ বের হওয়ার পর, দর্শক বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের ধানের শীষ বের হওয়ার পর 1 দিন 2 দিন 10 দিন নয়, আপনারা যখন এই রোগটি আক্রমণ করবে আপনাদের ধানের শীষে, আপনারা সেই সময় আপনাদের ধানে যে কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাকনাশক স্প্রে যেটি রয়েছে আপনারা এটা অবশ্যই স্প্রে করবেন। এক্ষেত্রে মোটামুটি আপনারা এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। ব্যাকটপ ছত্রাকনাশক স্প্রে, আপনারা চাইলে যে কোনো ধরনের ছত্রাকনাশক স্প্রে আপনারা স্প্রে করতে পারবেন। এতে করে আপনারা যে প্রতি লিটার পানির সাথে 2 গ্রাম করে মিশিয়ে প্রতিদিন বিকেলে আপনারা এটি স্প্রে করবেন। এক্ষেত্রে মোটামুটি এই সমস্যা থেকে ভালো ফলাফল পাবেন। দর্শক বন্ধুরা, অনেকেই চান যে আমাদের যে ভাতের যে চাউল আছে এটা চকচকে এবং ঝরঝরে হোক, এবং যে আপনাদের দানাগুলো রয়েছে এগুলো দেখতে অনেক সুন্দর হোক। সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের জমিতে একটি ছত্রাকনাশক রয়েছে যেটা আপনি স্প্রে করতে পারেন। এক্ষেত্রে আপনাদের যে ভাত আছে সেটাও খেতে সুস্বাদু এবং চকচকে সুন্দর হবে, এবং ধানের যে রঙ সেটা দেখতে অনেক সুন্দর হবে। এই স্প্রেটি হলো অ্যাজোক্রিস্টোবিন প্লাস ডাইক্লোরাজল 300 গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি করে স্প্রে করবেন। 2 নম্বর ট্রিবুকোনাজল ট্রাইপ্রিকক্সিবিন WG গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে মিশিয়ে অবশ্যই মাত্রা অনুযায়ী স্প্রে করবেন। দর্শক বন্ধুরা, আশা করছি এই সকল স্টেপ মেনে যদি আপনারা ধানের শীষ বের হওয়ার পর আপনাদের ধানের যত্ন নেন, সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।